পরের দিন অর্থাৎ 8ই নভেম্বর আমরা লাগেজ গুছিয়ে নিয়ে বাসে উঠে পড়লাম। প্রথমেই আমরা চলে গেলাম লোটাস টেম্পেলে। লোটাস টেম্পেলের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। এরিয়াটাও বিশাল বড় ছিল। ভেতরে বাগান ছিল, সেই বাগানে ছোট বড় বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল। তারপর জুতো খুলে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম। ওপর থেকেও চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। মন্দিরের ভেতরটা কিন্তু খুবই স্তব্ধ স্নিগ্ধ ছিল। ঢুকলেই মন প্রাণ একদম শান্ত হয়ে যায়। সেখান থেকে আমরা তারপরে চলে গিয়েছিলাম অক্ষরধাম টেম্পেলে। অক্ষরধাম টেম্পেলের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, খাবার দাবার কোনো কিছুই অ্যালাউ ছিল না। অক্ষরধাম টেম্পেলের ভেতরে সৌন্দর্যটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর ছিল। আমরা প্রায় ঘন্টা দুয়েক ধরে ভেতরটা ভালো করে ঘুরলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা একটা স্পটে চলে গেলাম আমাদের লাঞ্চ করবার জন্য। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, সয়াবিন আর মাছ। সবাই মিলে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমরা আবার আমাদের নেক্সট স্পটে চলে